32 ঘন্টা পর, একটানা 32 ঘন্টা পর শিশু সাজিদকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কিন্তু বাচ্চাটিকে উদ্ধারের আশায় সারা বাংলাদেশের মানুষ অপেক্ষায় ছিল যে বাচ্চাটিকে জীবিত হয়তো বা ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করতে পারবে। কিন্তু এক পর্যায়ে মানুষ হতাশার মধ্যে পড়ে গেছিল যে বাচ্চাটিকে মনে হয় আর উদ্ধার করতে পারবে না বাংলাদেশ ফায়ার সার্ভিস। কিন্তু বাংলাদেশ ফায়ার সার্ভিস সাজিদকে কিন্তু উদ্ধার করতে পারলো মৃত অবস্থায়। তাকে মৃত অবস্থায় 32 ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়েছে। আপনারা সবাই, সারা বাংলাদেশের মানুষ যেভাবে চেয়েছিলেন যে শিশু সার্জিদকে হয়তো বা উদ্ধার হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তাকে যেন আল্লাহ পাক জান্নাতবাসী করেন এবং শিশু সার্জিদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। নিষ্পাপ একটা শিশু ছিল ভাই, মানে নিষ্পাপ নিষ্পাপ একটা শিশু ছিল, সে কিন্তু অজান্তেই গর্তের মধ্যে পড়ে গেছে। অনেকেই বলতেছে যে ওই জায়গাটার মধ্যে যে গর্তটা ছিল সেই জায়গার মালিকের দোষ, যে জায়গার মধ্যে সে ব্যারিকেড দিয়ে কেন রাখে নাই, এরকম একটি গর্ত করে রাখছে, অবশ্যই এটা এখানে একটা ব্যারিকেড দেওয়ার দরকার ছিল, অনেকেই বলতেছে। তবে জায়গার মালিক হয়তোবা এতটা খেয়াল করে নাই যে এত ছোট বাচ্চা এখানে আসবে, এটা হয়তোবা তার চিন্তা চিন্তা ভাবনার বাইরে ছিল, যার কারণে কিন্তু হয়তোবা তিনি এই কাজটা করতে পারে নাই। তবে যাই হোক, শিশু সার্জিদের জন্য সবাই দোয়া করবেন। দেশবাসীর কাছে একটা অনুরোধ করতেছি, আপনারা সবাই শিশু সার্জিদের জন্য দোয়া করবেন। 32 ঘন্টা পর কিন্তু তাকে উদ্ধার করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস।